ইনি ইসলাম ধর্ম কবুল করলেন। কি করলেন? মুসলমান হইলেন। আলা আমার খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে, আর মুরিদ হইলেন কুতুবউদ্দিনের কাছে। জোরে বলুন। দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস যার মুরিদ, আর কি তার চিন্তা থাকে? রাজা যার মুরিদ, তার কি কোনো চিন্তা থাকে? দিল্লির মাটিতে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি বলতেছে, ও ওগো আমার খলিফা, আমার মুরিদ কুতুবউদ্দিন, তুমি দিল্লির মাটিতে থাকো, আমি আজমিরে চলে যাব। বলে হুজুর গো, কেন এমন কথা বলতেছেন? কি ব্যাপার, কি ব্যাপার? হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি বলতেছে, ও বেটা, তোরে এখানে থাকতে হবে। কুতুবউদ্দিন বলে, হুজুর গো, আপনার সঙ্গে থাকার জন্য আমি মা ছেড়ে আসলাম, আপনার সঙ্গে থাকার জন্য আমি বাবা ছেড়ে এসেছি, আপনার সঙ্গে থাকার জন্য বাড়ি ঘর ছেড়ে এসেছি, নিজের দেশ ছেড়ে এসেছি। ওগো আমার হুজুর খাজা মুঈনুদ্দিন, আপনার সঙ্গে থাকার জন্য আমি নিজের ওয়াতন ছেড়ে আসলাম, আর আপনি নাকি বলতেছেন আপনি আমার কাছ থেকে দূরে থাকার কথা বলতেছেন। হুজুর, আপনি আজমিরে থাকবেন, আমি দিল্লিতে কেমন করে হয়? আমার খাজা মুঈনুদ্দিন বলল, রে কুতুবউদ্দিন, শুনো গো, দ্বীনের খাতিরতায়, ধর্মের খাতিরতায়, ইসলামের খাতিরতায় তোমাকে আমার থেকে দূরে থাকতে হবে। দ্বীনের ধর্মের খাতিরতায় থাকতে হবে। দ্বীনের খাতির? হ্যাঁ, ঠিক আছে, থাকবো। তবে হুজুর, আমার যে বিপদ আপদ হইলে কি করব? আমি খাজাকে ইয়াদ করে নিব। জোরে বলে, আমাকে স্মরণ করে নিব। আছি, তোমার বিপদ আপদ হলে কোনো চিন্তা নেই, আমি আছি তো। কিন্তু প্রত্যেক দিন কুতুবউদ্দিন যখন রাজা হচ্ছে মুরিদ, শামসুদ্দিন বাদশা হচ্ছে মুরিদ, আমার কুতুবউদ্দিন, হযরতে কুতুবউদ্দিন দিল্লির মাটিতে প্রতিদিন একটা নয়, দুইটা নয়, 10,000 করে হিন্দু মুসলমান করতেন। 10,000, 5,000 হিন্দুকে মুসলমান করাতেন। যখন মুসলমান হতো, তখন দিল্লির বড় বড় পণ্ডিতেরা, তাদের মাথা পাগলা হয়ে গেছে। আরে এই ফকির, এই মৌলবি যদি থাকে, এই পীর যদি থাকে দিল্লির মাটিতে, মনে হয় কোনো হিন্দু হিন্দু থাকবে না, আমাদের দোকানদারি বন্ধ হয়ে যাবে, আমাদের কোনো কাজ হবে না। এই তখন বড় চিন্তায় পড়ে গেল। পণ্ডিতেরা বলে, রে এই দিল্লির মাটি থেকে কি করে একে তাড়ানো যায়? একে দিল্লির মাটি থেকে তো তাড়ানো যাবে না, কারণ দিল্লির রাজা যিনি শামসুদ্দিন, উনি তো মুসলমান হয়ে ইনার মুরিদ হয়ে গেছে। কাকে অবজেকশন দিব? একে তাড়ানো সহজ নয়, একে দিল্লি থেকে তাড়ানো যাবে না। কথা হইলে করব কি? বলে এইরকম সারা চিন্তায় চিন্তিত দিল্লির পণ্ডিতেরা যখন চিন্তায় পড়ে গেল, তাদের মধ্য থেকে একজন শয়তান ভাবে নোংরা বুদ্ধির একজন পণ্ডিত, উনি ভাবতে লাগলো, আরে পণ্ডিতেরা রে, আমার কাছে একটা নোংরা, একটা আমার কাছে আইডিয়া এসেছে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি কাজে লাগাতে পারো তাহলে তাড়াতাড়ি করে দিল্লি থেকে বেইজ্জত করে তাকে তাড়ানো যাবে। বলে কাজ কি করা যাবে? বলে শুনো গো, একটা পতিতালয়ে চলো। পতিতালয় বুঝেন? বেশ্যাখানায় চলো, ওখানে নারীকে জিজ্ঞেস করতে হবে, একজন সুন্দরী মেয়েকে বলবো, বউরে কেন তুমি নিজের ইজ্জত বিক্রি করো? ওই বলবে টাকার জন্য, তাকে অনেক টাকা দিয়ে কিনে নিব, না যাই যে একটা বাচ্চা পেটে রেখে ওই বাচ্চার কাছে বিচার চাইবো, ওই পীর সাহেব, উনার পীর, ওই ওলি কুতুবউদ্দিন, ওই ফকির কুতুবউদ্দিন আমার ইজ্জত লুটে নিয়েছে, তার কাছে কোনো দলিল প্রমাণ থাকবে না, তার বাদশাহী, তার মুরিদই তাকে গলা ধাক্কা দিয়ে দিল্লির মাটি থেকে তাড়াইয়া দিবে। চক্রান্ত খেললেন। বলছে মুসলমান, সঙ্গে সঙ্গে ওই চারজন নোংরা, ওই চারজন পণ্ডিত চলে গেল। চারজন পণ্ডিত গিয়ে পতিতালয়ের একজন নারীকে বলতেছে, রে নারী রে, বলো বলো
পতিতালয়ে কাজ কেন করো? বলে টাকার জন্যই, আমি পয়সার জন্যই, অর্থের জন্যই। বলে রে পতিতালয়ের নারী শোনো, এত টাকা দিব রে, জীবন যাবে কিন্তু তোমার টাকা শেষ হবে না। সারা জীবন ভক্ষণ করিও টাকা শেষ করতে পারবি না। তুমি একটা কাজ করতে হবে। মহিলা বলে কি কাজ করতে হবে? বলে রে নারী রে, এই যে দিল্লির বাদশা জিনার নাম শামসুদ্দিন আলতামাস, এই শামসুদ্দিনের কাছে তোমাকে গিয়ে বিচার চাইতে হবে। কিসের বিচার চাইবো? বলে তুমি না যাই সম্পর্কে, অবৈধ সম্পর্ক গড়ে পেটে তুমি একটা বাচ্চা ধারণ করবা, আর ওই বাচ্চা নিয়ে ওই বিচার চাইবে। বলবে বাদশা গো, আমার ইজ্জত লুটা হয়েছে, আমাকে ধর্ষণ করেছে, আমার ইনসাফ চাই, আমি বিচার চাই। বিচার চাইবে, তখন বলবে কে কে? তখন তুই বলবে আপনার পীর মুর্শিদ যার নাম কুতুবউদ্দিন, এই মৌলবি ফকির কুতুবউদ্দিন আমার উপরে জুলুম করেছে। এই কথাটা বলবি, তার কাছে আর কোনো প্রমাণ থাকবে না। তুমি তো নিজের পেট উঁচু, তুমি দেখিয়ে দিবা, ওই কিছু দেখাইতে পারবে না। ওকে লজ্জাজনক কথা বলে ধাক্কা দিয়ে শাস্তি দিবে, না হলে তাড়িয়ে দিবে। মহিলা বলছে না না না, এমন কথা বলা যাবে না, কারণ ওই যে পীর শামসুদ্দিন বাদশার পীর, তার বিরুদ্ধে বলতে গেলে মনে হয় সে আমার গর্দান রাখবে না। তখন বলতে লাগলেন আরে মহিলা, মহিলা শামসুদ্দিনের কাছে তুমি বিচার চাও, সে বিচার করবে। তখন বলতে লাগলেন কেমন বিচার? বলবে যা যা যা। তখন তাদের চক্রান্তের ফাঁসে পড়ে মহিলা সকাল বেলায় চলে আসছে শামসুদ্দিনের দরবারে। এসে বলতেছে জাহাপনা, ওগো বাদশা শামসুদ্দিন আলতামাস, আমাকে ইনসাফ দাও, আমাকে নেই বিচার দাও, আমি বিচার চাই, আমি বিচার চাই। বলে কিসের বিচার? বলে বাদশা ও শামসুদ্দিন, আমি বড় লজ্জনীয়, আমার সঙ্গে লজ্জনীয় কাজ হয়েছে, আমার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, আমাকে ধর্ষণ করা হয়েছে, আমার ইজ্জত লুটে নিয়েছে। বলে কে এমন নোংরা কাজ করলো? বলে রাজা গো, ও জাহাপনা, তার নাম বলা যাবে না, তার নাম বলতে গেলে মনে হয় আপনি রাগকে বরদাস্ত করতে পারবেন না, রাগ থামাইতে পারবেন না, মনে হয় আপনি আমাকে মেরে ফেলবেন। না মহিলা বলো, কে তোমার উপরে অত্যাচার করেছে? বলে রাজা গো, তার নাম বললে আপনি আমাকে মারবেন না তো, আমি বিচার কিন্তু চাইতে এসেছি। তখন বলতে লাগলেন শামসুদ্দিন আলতামাস বলে महिला रे यहाँ पे किसी की तबीयत नहीं दिखा जाती बल्कि रसूल पाक की शरीयत दिखा जाती है। औरत ये शमसुद्दीन का दरबार है, यहाँ किसी की तबीयत नहीं दिखा जाती बल्कि रसूल पाक की शरीयत दिखा जाती है। তুমি যদি সঠিক থাকো অবশ্যই তোমার বিচার হবে, ফয়সালা পাবে, ন্যায় বিচার পাবে। মহিলা তুমি কার ব্যাপারে বলছো? আমার পীরের ব্যাপারে প্রমাণ আছে তো? জি যাবো না, দেখতে তো পাচ্ছ। ঠিক আছে যাও, কালকে সকালে আসো দরবারে, পানির পানি দুধের দুধ হয়ে যাবে। জোরে বলুন। সন্ধ্যা হয়েছে, পীর কুতুবউদ্দিনের কাছে চলে গেছে দিল্লির রাজা শামসুদ্দিন আলতামাস বাদশা গিয়া পীরের কাছে বলে হুজুর গো, ও হুজুর জান, আজকে একজন মহিলা আমার দরবারে এসেছিল, বিচার চাইছিল, আমাকে বলে আমাকে ইজ্জত লুটা হয়েছে, আমার উপরে ধর্ষণ করেছে, আমার উপরে জুলুম করেছে, আমার ইজ্জত লুটলে আমি গর্বিত গর্ভবতী একজন মহিলা, আমার পেটে বাচ্চা আছে, আমি প্রেগন্যান্ট আছি। হুজুর গো, ওই মহিলা বিচার চাইতেছিল। কুতুবউদ্দিন বলে ওরে শামসুদ্দিন,
কে নিষ্ঠুর পাষাণে এইরকম অত্যাচার করেছে, কে এইরকম নোংরা কাজ করেছে, কে তার উপরে এত জুলুম করলো বলো। বলে হুজুর গো, ওই মহিলা নাম বলতেছে, হুজুর আমার নামটা বড় টেনশনে পড়ে গেছে। যখন থেকে নাম বলেছে, বলে কার নাম? বলে হুজুর গো আর কারো নাম বলে নাই, মহিলা আপনার নাম বলতেছে। জি হুজুর, আপনার নিয়ে বিচার চাইছে হুজুর। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি তাকে ধর্ষণ করেননি বা তার উপরে আক্রমণ করেননি। আমি কি প্রমাণ দিব? আমার কাছে কি প্রমাণ আছে? হুজুর কোনো প্রমাণ নেই। না ঠিক আছে, কালকে সকালে আসেন তাহলে দরবারে, দুধের দুধ পানির পানি হয়ে যাবে। হুজুর সকালে আসুন। ঠিক আছে। বাচ্চা চলে গেলেন। রাত্রে আর শামসুদ্দিন আলতামাশের পীর মুর্শিদ হুজুর কুতুবউদ্দিনের ঘুম হয় না। সারা রাত কোরআন তিলাওয়াত করতেছে আর কান্নাকাটি করতেছে, তাহাজ্জুদ পড়ে আর কান্নাকাটি করে, কাঁদছে আর বলতেছে, হুজুর গো আজমিরের রাজা, ও ভারতের খাজা মুঈনুদ্দিন চিশতি, এই বিপদের দিনের জন্যই আমাকে দিল্লি রেখে গিয়েছিলেন। আজকে তোমার কুতুবউদ্দিন বিপদে আছে গো আমার খাজা। আজকে কি তোমার খলিফা, তোমার মুরিদ কুতুবউদ্দিনের সহায়তা করবে না? তোমার কুতুবউদ্দিন আজকে বিপদ, এই বিপদের সম্মুখীন করার জন্যই ছেড়ে গিয়েছিলাম। বড় চিন্তায় চিন্তিত এইগুলো কাঁদতেছেন আর বলতেছেন, খাজাকে ডাকতেছেন, খাজা গো ও মুঈনুদ্দিন আসো, আমার সহযোগিতা করো, আমার সাহায্য করো। কি করব কি করব? সকাল হয়ে গেল, দিল্লির মসজিদে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ পরিবার পরে সকাল বেলায় যখন শামসুদ্দিনের দরবারে চলে গেছে, মহিলা হাজির হয়ে গেছে। শামসুদ্দিন হাজির, শামসুদ্দিন সিংহাসনে বসলেন, ওদিকে কুতুবউদ্দিন, এদিকে মহিলা, আর ওই যে নোংরা পণ্ডিতেরা তারাও উপস্থিত হয়ে গেছে। দিল্লির অনেকগুলো পণ্ডিত চলে আসছে। আজকে বিচার পাবো রে, আজকে তাড়ানো হবে। চলো চলো, যেই কুতুবউদ্দিন দিনে 5000 10,000 হিন্দুকে মুসলমান করতেছে, আজকে সে লজ্জিত হবে, আজকে সে বদনাম হবে, আজকে তাকে দিল্লির মাটি থেকে তাড়ানো হবে। আমরা বাদশার কাছে চাইবো, এইরকম নিষ্ঠুর লোককে, এইরকম অত্যাচারীকে দিল্লির মাটিতে রাখা যাবে না। আমরা দাবি জানাবো। চল চল, হাজার হাজার হিন্দুদেরকে নিয়ে ওই পণ্ডিতেরা দরবারে গেছে। ওদিক থেকে শামসুদ্দিন আলতামাশ দিল্লির বাদশা বলতে লাগলো, রে মহিলা তুমি উপস্থিত হয়ে গেছো? বলে হ্যাঁ জাহাপনা, আমি হাজির হয়ে গেছি। বলে শামসুদ্দিন বলতেছে, হুজুর কুতুবউদ্দিন উপস্থিত? বলে হ্যাঁ ঠিক আছে, এই ফয়সালা করতে যাবে। শামসুদ্দিন বলতেছে, মহিলা তোমার কাছে প্রমাণ? বলে আমার পেটে তো দেখতে পাচ্ছেন, পেটে বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন, চেক করেন। ওদিক থেকে ওনাকে বলতেছে, কুতুবউদ্দিন তোমার প্রমাণ? বলে নাই। এই কথা বলতে যাবে, ফয়সালা দিতে যাবে কি, ওদিক থেকে দেখা যায় আমার খাজা মুঈনুদ্দিন চলে আসতেছে। শামসুদ্দিন নিজের সিংহাসন ছেড়ে দিয়েছে, কুরসি ছেড়ে দিয়েছে। বলে হুজুর গো আসেন আসেন বসুন। হুজুরের পূর্বে যখন আসতেন আপনি আমাকে চিঠি লিখতেন, আপনি এবারও লিখে দিতেন, আপনাকে আনতে যেতাম, আপনাকে ওয়েলকাম জানাতে যেতাম, একটু এগিয়ে আনতে যেতাম। হুজুর আমার সমস্ত আপনাকে স্ট্যান্ডার্ড ভাবে আনতাম। হুজুর আপনি কোনো চিঠি দিলেন না, কোনো খোঁজ খবর নাই, হঠাৎ করে কি ব্যাপার? তখন আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে, এ শামসুদ্দিন, अरे इमरजेंसी कॉल था रे, सुभान अल्लाह, इमरजेंसी कॉल था। मेरे शमसुद्दीन मुसीबत में है और उसका खाजा कैसे अजमेर में रह सकता है? जोरे बोलो। हमारे इमरजेंसी कॉल छिलो ताई असलाम तत्काले एसছি আমি। मुझे शमसुद्दीन जी हजरत बैठिए।
আপনি সিংহাসনে বসালেন, শামসুদ্দিনও জানেন যে আমি দিল্লির রাজা হতে পারি, পুরো ভারতের রাজা তো হচ্ছে আমাদের খাজা। জোরে বসলেন, বলছে শামসুদ্দিন क्या बात है, मामला क्या है? হুজুর মামলা আর কি হবে, এই মহিলার পেটে বাচ্চা, এই মহিলা বিচার চাই। বলে কার ব্যাপারে? বলছে ওই যে আমার কুতুবউদ্দিন। হুজুর কুতুবউদ্দিনের উপরে ইলজাম লাগাচ্ছে। मेरे मुरीद के ऊपर इतना बड़ा इल्जाम? तो शमसुद्दीन ने कहा हुजूर आपका तो मुरीद है लेकिन हमारे तो पीर है। शमसुद्दीन इतना बड़ा इल्जाम, ठीक है चुप। शमसुद्दीन तू चुप रहो, तुम चुप रहो। अरे कुतुबुद्दीन तुम घबराना नहीं। अरे औरत तू भी चुप रहेगी। आज ख्वाजा मोइनुद्दीन गवाह लेके आया है। जोरे बोले ख्वाजा मोइनुद्दीन সাক্ষী নিয়ে এসেছেন, আর আজমিরের সাক্ষী নয়, দিল্লির টাটকা সাক্ষী। জোরে বলো, কারণ আজমিরের ঘটনা যায় যে আজমিরের সাক্ষী আনতে গেলে নাও মানতে পারেন, অস্বীকারও করতে পারেন। হুজুর ঘটনাস্থলের সাক্ষী চাই, ঘটনা ঘটছে আপনার পীরগাঁয়ে, আমার হরিশ্চন্দ্রপুর থেকে সাক্ষী আনলে মানবেন? মানবেন না। তো বলছে হুজুর ঘটনা ঘটেছে দিল্লিতে, আজমিরের সাক্ষী নয়। बोले ना दिल्ली साक्षी है कुतुबुद्दीन, तू नहीं बोलेगा। शमसुद्दीन तू भी कुछ नहीं बोलेगा। औरत तू भी चुप रहो। आज वो बोलेगा जो माँ के पेट में पलने वाला बच्चा है, वो बच्चा कहेगा कि उसका असल में बाप कौन है। মহিলা তুমি চুপ থাকো, তুমিও বলবা না। কুতুবউদ্দিন তুমিও কিছু বলবা না। শামসুদ্দিন তোমাকে বলতে হবে না। আজকে সেই বাচ্চা বলবে যে মায়ের গর্ভে আছে, ওই বাচ্চাটা নিজেই বলবে যে আসলে তার জন্মদাতা পিতাকে। আমার খ্বাজা মোইনুদ্দিন চিশতি ইশারা করে দিলেন, বললেন বাচ্চারা, বাচ্চা বলো রে, মায়ের গর্ভে পালিত বাচ্চা, পালনেওয়ালা বাচ্চা, তোমার আসল পিতাকে বলো। বাচ্চা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, হুজুর গো, আমার মায়ের, আমার মা পতিতালয়ের একজন নারী, যিনি অবৈধ সম্পর্ক করে বাচ্চা আমাকে পেটে রেখে, আমাকে লালন আমাকে পেটে রেখেছে। আপনার মুরিদ কুতুবউদ্দিনকে বদনাম করতেছে, দোষারোপ করতেছে। আপনার কুতুবউদ্দিন সঠিক রাস্তায় আছে, আমার মা আছে ভুল পথে, অর্থাৎ বাতিল রাস্তায় আছে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন হ্যালো জি হুজুর। সঙ্গে সঙ্গে যখন বাচ্চার কারামত দেখলেন, আমার খ্বাজা মোইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত যখন দেখলেন, বাচ্চার আওয়াজ শুনে যেই পণ্ডিতেরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে কুতুবউদ্দিনকে তাড়াইবার চেষ্টা করতেছিল, এই কারামত দেখে সঙ্গে সঙ্গে ওই 10,000 পণ্ডিতেরা কালিমায়ে তাইয়্যিবা পড়ে কুতুবউদ্দিনের মুরিদ এবং মুসলমান হয়ে গেলে, মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। তখন থেকে আরো বাড়তেছে, আরো বাড়তেছে। মুসলমান, ভারতের রাজা আমাদের খাজাকে তাড়াইতে কেউ পারবে না, কারণ আমার খাজা এমনি এমনি আসেননি, আমার রাসূলে পাক আমার খাজাকে ভারতের মাটিতে পাঠিয়েছেন। জোরে বলে পাঠিয়েছেন, যাও খাজা, ভারত থেকে তুমি ইসলাম প্রচার করো। অত সহজ। আর মুসলমান কি তাড়াবে? আমি যখন আজমির গেলাম, আজমিরে গিয়ে ওখানে দেখতেছি খায়ালে তাসাব্বুর, অর্থাৎ স্মরণ দিয়ে, দিমাগ দিয়ে বলতেছি, আমার খাজা কি ব্যাপার, এনআরসির মাধ্যম দিয়ে মুসলমানকে তাড়াতে চাইছে। আপনি যে খাজা, আমাদের ইসলাম প্রচার করে আপনার আমাদেরকে এতজনকে মুসলমান নিয়ে নিয়েছেন, আপনি থাকতে আমাদেরকে তাড়িয়ে দিবে? এরা আমাদেরকে
মুসলমানকে তারাবার চক্রান্ত করতেছে, মুসলমানকে ভারত থেকে তাড়াইতে চাইতেছে। খাজা, তখন আমার খাজা বলতেছে, গোলাম রে পিছন দিকে তাকা, তুমি অতীতের দিকে তাকাও, অতীতের দিকে লক্ষ্য করো। বলে লক্ষ্য করলাম। বলে একটু অতীতের দিকে যাও। বলে গেলাম। বলে কত বছর? বলে 200 বছর। আরো পিছনে যাও। গেলাম। কত বছর? বলে 500 বছর। আর একটু পিছনে যাও। গেলাম। কত বছর? 600 বছর। আর একটু পিছনে যাও। গেলাম। বলে কত বছর? 700 বছর। আর একটু পিছনে যাও। গেলাম। কত বছর? 800 বছর। আমার খাজা বলে, গোলাম কিছু দেখতে পাও? বলে খাজা গো, হাত দেখতে পাচ্ছি। বলে কি দেখতে পাও? বলে আনা সাগরে দেখতে পাচ্ছি, পার্শ্বে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের নিচে দেখতে পাচ্ছি কয়েকটা উট বসে আছে। পৃথিবীরাজ চৌহান রাজার সৈন্যরা উটকে মেরে মেরে উঠাবার চেষ্টা করতেছে, উট উঠাইতে পারে না। আমার খাজা বলে, গোলাম রে, আরে আমার আশিক, তুমি কিছু বুঝতে পারলে? উট আমাকে উঠিয়ে তার সৈন্যরা উট বসিয়েছিল, আমি বলেছিলাম উট বসে থাক, উট চটক করে পর্যন্ত খাজা বলবে না। উটকে যখন পৃথিবীরাজ চৌহানের কোন সৈন্য উঠাইতে পারে না। বুঝা গেল গোলাম, আরে ভারতের মুসলমান, চিন্তা করিও না, ঘাবড়াইও না। যখন খাজার বসানো উটকে উঠাইতে পারে না, তাহলে খাজার বাসায় হয়ে মুসলমানকে ভারত থেকে কি করে উঠাইতে পারে? বুঝতে পারলেন? আমার खाजा के बैठाए हुए ऊंट को ना उठा सका, तो फिर खाजा के बसाए हुए मुसलमान को कैसे उतार सकता है, कैसे उठा सकता है? মনে রাখবেন মুসলমান, ঈমান, আকীদা, ভরসা, বিশ্বাস রাখতে হবে। আরে ঈমানের পরীক্ষা, আপনার উপরে জুলুম হতেছে, এটা আপনার জন্য পরীক্ষা মনে করেন না, কিন্তু ঘাবড়াবেন না। ভারত কারো বাপের নয়, ভারত হচ্ছে আমাদের খাজার। জোরে বলুন। আমরা ভারতের মুসলমান তো সহজ, আমরা কোনো বাই চান্স মুসলমান নয়, আমরা বাই চয়েস মুসলমান। জোরে বলুন। ভারত খণ্ডন হওয়ার পর